মার্কেটিং এবং সেলস এই দুইটা ডিপার্টমেন্ট কি আলাদাভাবে কাজ করে নাকি এটা একটা কম্বাইন্ড এফোর্ট? আপনি মার্কেটিং এবং সেলসটাকে একসাথে রাখতে পারবেন তখন যখন আপনার হসপিটালের ক্যাটাগরি আছে কিছু। আমরা যেমন মনে করেন এ বি সি কিছু ক্যাটাগরিতে যদি রাখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সি ক্যাটাগরি একটা হসপিটাল সেলস অ্যান্ড মার্কেটিং একসাথে মুভ করতে পারেন, কিন্তু যখন আপনি বি বা সি এ ক্যাটাগরিতে চলে যাবেন তখন আসলে আপনার 150 বেড বা 200 বেড, 100 বেড প্লাস হলেই আপনি কখনোই, আমার কাছে মনে হয় যে সেলস অ্যান্ড মার্কেটিংটাকে আলাদা করেই মুভমেন্ট করাটা সবচেয়ে বেটার। কারণ আপনার মার্কেটিং কিন্তু সেলসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ সেলসের প্রত্যেকটা স্টেপকে আপনার মার্কেটিং যে আহ, ইয়েগুলো দিবে, মানে যে টুলসগুলো দিবে, সেটা অনেক সহায়ক আপনার সেলসের জন্য। সেলস সরাসরি আপনার ডক্টর ফ্রন্টে যাচ্ছে, পেশেন্টকে দেখতেছে। দেখেন যে আপনার যে যে বিভিন্ন টেস্টের যে সেগমেন্টগুলো রয়েছে, হিস্টোপ্যাথোলজি আছে, তারপর মাইক্রোবায়োলজি আছে, তারপর আপনার রেফারেন্স ল্যাব আছে, তারপর আপনার কালচারের যে এগুলা সেক্টরটা আছে। তো দেখা যাচ্ছে এই সব কিছু মিলে যে আপনার অ্যাকুরেট ইনফরমেশনটা প্রমোট করা, এটা কিন্তু সেলসের পিপল করতেছে। এবং এটার জন্য আপনার কিছু দেখবেন, আমরা যেটা ফার্মাসিউটিক্যালসে করে আসছি, লিটারেচার করা, তারপর কিছু প্রোডাক্ট প্রমোশনের জন্য কিছু ইনফরমেশন, সায়েন্টিফিক সেমিনার, এগুলো কিন্তু আপনাকে মার্কেটিং খুব মানে সুন্দরভাবে সহযোগিতা করবে। যার কারণে আপনার মার্কেটিংটাও একটা ভাইটাল পোস্ট থাকবে এবং সেলসটাও খুবই দরকার। দুজন দুজনের সহায়ক হিসাবে কাজ করে বলে আমি মনে করি।